আজকে আমি আলু দিয়ে পোল্ট্রি মুরগির মাংস রান্না করলাম। রান্নাটাও অনেক মজা হয়েছে, বাড়িতে সবাই খেয়ে অনেক খুশি হয়েছে। নিজের রান্না নিজে প্রশংসা না করে পারলাম না, যেহেতু আমার বাবা প্রশংসা করছে যে রান্নাটা অনেক মজা হয়েছে, তার মানে রান্না মজাই হয়েছে। এখন রূপবতী ভাগ্যবতী বাদ দিয়ে দিন যাচ্ছে, এখন গুণবতী হওয়ার চেষ্টা করতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সকালের সব কাজ শেষ করে চলে আসলাম চাল ঝাড়তে। আমি আবার ভালোই চাল ঝাড়তে পারি, তো চাল ঝাড়া শেষ করে চলে গেলাম রান্নার কাজে। আমাদের বাড়িতে চুলা ধরানোর জন্য সুপারি পাতাই ব্যবহার করা, যেহেতু আমাদের বাড়িতে সুপারি পাতা অনেক বেশি। চুলাতে আগুন ধরানো শেষ, এখন চালটা ভালো করে ধুয়ে নিতেছি, তারপর হাঁড়িতে দিয়ে দিব। আমাদের বাড়িতে হাঁড়িতে চাল দিয়ে একবারে ধুয়ে সেভাবে বসানো হয় না, প্রথমে হাঁড়িতে পানি বসায় তারপর চাল আলাদাভাবে ধুয়ে দেওয়া হয়। আমার কাছে এটাই ভালো মনে হয় যে চালটা আলাদাভাবে ধুয়ে হাঁড়িতে দিলে ভালো হয়, কারণ অনেক সময় চালের নিচে অনেক ময়লা থাকে, তো সেই ময়লাটা আলাদাভাবে ফেলে দেওয়া যায়। একদিকে ভাত বসায় দিয়ে আসলাম, এখন পেঁয়াজ রসুন কেটে চলে আসলাম মশলা বাটার জন্য। মশলা বেটে ফ্রিজে রাখার চেয়ে যখন যতটুকু লাগে যে তরকারি ক্ষেত্রে সেরকম বেটে সাথে সাথে রান্না করলে ওই রান্নাটা অনেক বেশি মজা হয়। মশলা বাটাবাটি করে ফ্রিজে রাখলে ওটার গ্রানটা অনেকটাই চলে যায়, সাথে সাথে রান্না করলে ভালো হয়। তো আমার বাটাবাটির কাজ শেষ, এখন চলে আসলাম তরকারিটা রেডি করার জন্য। লবণ মরিচ তেল পেঁয়াজ যা যা লাগে সবকিছু আমি দিয়ে নিতেছি, আর আমি তরকারিটা হাতে মাখিয়ে রান্না করব, এই জন্য সব একসাথে দিয়ে দিচ্ছি। মশলা কষিয়ে রান্না করার চেয়ে হাতে মাখা তরকারি বেশি টেস্ট হয়, এটা আমরা সবাই জানি। এদিকে আমার তরকারিটা অলরেডি রেডি হয়ে গেছে, এখন আমার ভাতটাও হয়ে গেছে আর ভাতের মারটাও ছেটে নিচ্ছে। মার ছাটা ছাড়া আমাদের বাড়িতে আবার ভাত মা পছন্দ করে না, এজন্য ভাত সবসময় মার ছাটিয়ে রান্না করি। তো অলরেডি আমি চুলাতে মাংসটাও বসায় দিচ্ছি, সাথে কয়েকটা আলু ফালা দিচ্ছি। মাংসের সাথে আলু ফালা আমার অনেক পছন্দ। আলু এমন একটা জিনিস যেটা প্রত্যেকটা সবজির ক্ষেত্রে, মাছ মাংস সবকিছুর ক্ষেত্রে অ্যাড করা যায়। আমাদের বাড়িতে আমার ভাতিজার পোল্ট্রি মুরগি এত বেশি পছন্দ, এটার মাংসটা একটু নরম নরম, এজন্য এটাও অনেক বেশি পছন্দ করে। ছোট বাচ্চারা তো নরম জিনিসই পছন্দ করে, তবে ওকে অনেক বেশি মিস করতেছি। ও নানার বাড়িতে চলে গেছে, আমরাই শুধু বাড়িতে আছি। সমস্যা নাই, ও কয়েকদিনের মাঝে আবার চলে আসবে, মাত্র কয়েকদিন শুধু থাকবে। ও বাড়িতে না থাকলে বাড়িটা একদমই ফাঁকা ফাঁকা লাগে, যেহেতু একটা ছোট বাচ্চাই, এর জন্য বাড়ি একদমই ফাঁকা ফাঁকা হয়ে যায়। আমার আবার এই একটা বদ অভ্যাস, যখন আমি যে কোনো তরকারি রান্না করব, তো আমি সেই তরকারি একটু চেটে দেখবো যে কিরকম হয়েছে। তো আমার তরকারিটা রান্না করা শেষ হয়ে গেছে, এখন আমি এটা উঠায় নিব। আর অন্যদিকে আমার মা আবার পোল্ট্রি খাবে না, মা বলছে যে মার জন্য শুটকি ভাজতে। মহিলাদের আবার শুটকি অনেক বেশি পছন্দ, তবে দেখবেন অনেক পুরুষ মানুষ কিন্তু শুটকি বেশি পছন্দ করে না, তবে মহিলারা বেশি পছন্দ করে শুটকির তরকারি, শুটকির ভর্তা, এই জিনিসগুলো। তো আমার রান্না বান্না সবকিছুই কমপ্লিট হয়ে গেছে, এখন গরুর জন্য রান্না বসায় দিছি। তো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে সবাই অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।